আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাদেরকে জানাই আমার ডিজিটাল সেভিং প্ল্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে দেখাবো ক্লিপ কীভাবে ব্যবহার করে ফ্লোর টাইলস লাগাবেন সেগুলি আপনাদেরকে দেখাবো। আর ক্লিপ দিয়ে ফ্লোর টাইলস করলে দেখতে কেমন দেখায় সেটাও দেখাবো। তো আমার ভালোবাসা মানুষেরা, আপনারা সবাই আমার পেজটি ফলো করে অন্যজনকে বেশি বেশি শেয়ার করে দেন, যাতে করে আমি আপনাদের মাঝে আর ভালো কিছু কাজ নিয়ে আসতে পারি। আর কেউ যদি আমাকে দিয়ে এই টাইলস, মার্বেল, গ্রানাইট, সিরামিক বা কোন ধরনের ডিজাইনের কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমাকে নক দেবেন। আপনারা যেখান থেকে কাজ করেন না কেন, আমি আপনাদের কাজটি করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর ফ্লোর টাইলসগুলো আপনারা কীভাবে লাগাবেন সেটা সম্পূর্ণ দেখবেন। ফ্লোর টাইলস লাগানোর আগে আপনারা একটি গজ ব্যবহার করবেন। তো গজটি দিয়ে যদি আপনারা বালিগুলা সমান করে নেন, তাহলে ফ্লোর টাইলসের ভিতরে কোনো ধরনের ফাঁকা বা টাইলস কোনো ধরনের শব্দ দেবে না। টাইলসটা সম্পূর্ণভাবে সঠিকভাবে এই ফ্লোর টাইলস লাগানো যাবে যদি আপনারা গজ ব্যবহার করেন। গজ ব্যবহার করলে আপনার কোনো রকমের ফাঁকাই থাকবে না টাইলসের নিচে। টাইলসটা সম্পূর্ণভাবে সঠিকভাবে এই লাগানো যাবে। আর আপনারা ফ্লোর টাইলস যখন ফ্লোরে লাগাবেন তখন অবশ্যই বালুগুলা ভরসা করে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে করে বালু সিমেন্ট ঠিকমতো মিক্সার হয়। তো যারা বাংলাদেশে কাজ করেন তারা ক্লিপ কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে দেখবেন। তো প্রথমত আপনার ক্লিপের যে কভারটা, এই কভারটা আপনারা যে নিচের সাইডটা আপনারা টাইলসের নিচে সঠিকভাবে ভালো করে লাগাবেন। সঠিকভাবে ভালো করে লাগিয়ে যাতে মজবুত হয় লাগানোটা আর সোজা হয়। সোজা হওয়ার পরে তারপরে আপনারা দুটো পাশেই এরকমভাবে টাইট দিয়ে লাগাবেন। এই যে দেখেন আমি কীভাবে দিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা যে গোলাটা দেবেন, যে আমাদের গ্রামের ভাষায় গ্যারাটিন বলে, এই গ্যারাটিনটা আপনারা পাতলাও দেবেন না এবং কি বেশি আঠাও দেবেন না, আপনারা ঠিক মাঝামাঝি করবেন। মাঝামাঝি গ্যারাটিনটা দেওয়ার পরে একটু হালকা করে কেটে নেবেন। কারণ কেটে নিলে কী হয়, সুবিধাটা হচ্ছে অনেক সময় বালুর মধ্যে একটা গ্যাস জমে আপনার টাইলস অনেক জায়গা থেকে উঠে যায়, বাস্ট হয়ে যায়। তো এই জিনিসটা আর হবে না, কেটে নিলে আপনার ওই গ্যাসটা বের হয়ে যায়। তো আপনারা সবসময় এরকম হালকা করে একটু কেটে নেবেন, কেটে নিয়ে আপনার গোলাটা ঠিকমতো ব্যবহার করবেন। এখন আপনারা ক্লিপটা কীভাবে ব্যবহার করবেন, ক্লিপের যে উপরের যে লেভেলটা আপনারা উপরে দেবেন। উপরে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আপনারা লাগিয়ে নেবেন। লাগানোর পর আমার হাতে যে মেশিনটা দেখতেছেন, মেশিনটা দিয়ে আপনারা হালকা হালকা করে একটু চাপ দেবেন, জোরে চাপ দেবেন না। বেশি জোরে চাপ দিলে তাহলে যে ক্লিপের কভারটা ছিঁড়ে যাবে। তখন এটা আপনার হালকা হালকা চাপ দিলে এটা সম্পূর্ণভাবে টাইট হবে। টাইট হওয়ার পর আপনারা এটা যে ফিনিশিংটা চলে আসবে। আর আপনারা ক্লিপের কাজটি সঠিকভাবে করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করবেন এবং অন্যজনকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।